10 দিন বন্ধ থাকার পর বেলা 3টা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা। ক্ষতিপূরণ হিসেবে 3 দিন মেয়াদি 5 জিবি ডাটা পাবেন গ্রাহকরা। সহিংসতার কন্টেন্টের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি তা জানতে চাওয়া হয়েছে ফেসবুক, টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষের কাছে। বুধবার তাদের প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে। সকালে মোবাইল ফোন অপারেটরদের সাথে বৈঠক শেষে কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠকে বসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৈঠক শেষে মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত জানান প্রতিমন্ত্রী। আজকে বিকাল 3টা থেকে আমরা পুনরায় মোবাইল 4G নেটওয়ার্ক আমরা পুনঃসংযোগ স্থাপন করতে পারবো। মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5 জিবি বোনাস তারা ডেটা পাবেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের ব্যাপারে গ্রাহকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। মিথ্যা কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়, গুজবে কান না দেয় এবং ইন্টারনেটে যাই দেখছে, যাই শুনছে সেটা সত্য মিথ্যা যাচাই না করে যেন এটা বিশ্বাস না করে, শেয়ার না করে। গুজব ছড়ানো নিয়ে ফেসবুক, টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। এই ফেসবুকের গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয় তার প্রেক্ষিতে কিন্তু তার বেশ কয়েক ঘন্টা পর আরও 5 জনের মৃত্যু হয়। এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে? এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত 18 জুলাই সহিংসতা ছড়িয়ে পড়ে সারা দেশে। সরকারি স্থাপনায় চলে তাণ্ডব, ক্ষতিগ্রস্ত হয় ডাটা সেন্টার। ওই দিন রাতে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। 23 জুলাই রাত থেকে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা।